নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে আমার বাড়িতে আমার সংগঠন অর্থাৎ কনফেডারেশনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়কে পেয়েছি। আপনারা জানেন যে আগামী 29 তারিখে সেকেন্ড ফেজ ভোট, পরবর্তীকালে সরকার পরিবর্তন হবে কি হবে না সেটা বিচার্য বিষয় নয়, কিন্তু অনেকে সেই প্রশ্ন তুলছে যে মলয়বাবু, আমরা তো গ্র্যান্ট ইন এইড কর্মচারী, আমরা তো কিছুই পেলাম না। স্বাভাবিক, এর মধ্যে কোনো কিন্তু নেই। যে ঘটনাক্রম যেগুলো হয়েছে, দেখুন আপনারা জানেন যে অর্ডার পরপর বেরিয়েছে, 3টে অর্ডার বেরিয়েছে। আপনাদের বিষয়গুলো নিয়ে সরকার যে এতদিন আমরা ভেবেছিলাম যে আপনাদের ডিএটা দেওয়ার মানসিকতা সরকারের আছে, কারণ আপনাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে মিটিং হয়েছে, এসওপি হয়েছে, এমনকি শেষ মুহূর্তে আমরা সেটা খবরও নিয়েছি, ক্যালকুলেশন করে সেটা নবান্নে অর্থ দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে। কিন্তু এখনও সরকার হাত গুটিয়ে বসে আছে। আপনারা এটাও জানেন যে 2রা এপ্রিল যারা ট্রেজারি থেকে পেনশন পায়, অর্থাৎ খোদ রাজ্য সরকারি কর্মচারী, তারা পেয়েও গেলেও যারা কেএমসি অধীনে থাকে তারা কিন্তু আজ পর্যন্ত তারা এই যে বকেয়া ডিএটা পায়নি। আরও একটা কথা বলছি, যেটা 4% যে ডিএ সার্বিকভাবে প্রতিটি কর্মচারী সমাজের পাওয়ার কথা 1 এপ্রিল, সেটাও আজকে রাজ্য সরকার দিল না। অর্থাৎ সেটা থেকেও আমরা বঞ্চিত হলাম। এখন ঘটনাক্রম, হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে সবাই মনে করছে যদি সরকার পরিবর্তন হয় তাহলে কি আমরা পাবো না। আরও একটা ব্যাপারে আপনাদের বলতেই হবে, আপনারা জানেন যে অ্যাডহক ভিত্তিক যে সকল কর্মচারী সমাজ আছে তারা ডেলি রেটে ওয়েজেস পায়। এই ওয়েজেসটা কিন্তু আমাদের ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারাও কিন্তু পেয়ে থাকে। তার কিন্তু প্রমাণও আছে যে আমরা বলছি যে 85 পরে যে 100% ডিএটা আমাদের হলো, এই যে 1/1/17 থেকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে যারা ওয়েজেস হিসাবে তারা কিন্তু 32 টাকা তাদের বেতন বৃদ্ধি হয়েছিল, 32 টাকা। আমাদের 85 থেকে 100 হলো, মানে 15% ডিএ যখন আমরা পেলাম, তাদের 32 টাকা ওয়েজ মানে ইনক্রিমেন্ট হয়ে তাদের বেতনটা বৃদ্ধি ঘটলো। তাহলে তারাও তো এই যে 1/1/2000 মানে ওই 16 থেকে 31/12/2019 পর্যন্ত এই যে পর্যায়ক্রমে যে ডিএটা দিয়েছে, তাদেরও তো ওয়েজেসটা বাড়ার কথা, সেটাও কিন্তু সরকার নিশ্চুপ। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে খুব এই মাত্রই একটা ফোনে বললাম, মলয়বাবু আমরা কি পাবো না, আমরা কি পাবো না, আমরা কি পাবো না, এইটা বার্তাটা সবসময় আসছে। তা আজকে আমার বাড়িতেই আমাদের প্রেসিডেন্টকে পেয়েছি। আপনাদের আরও কিছুটা বিস্তারিতভাবে আপনাদের এটা ব্যাখ্যা করবে। নমস্কার, আমি শ্যামল কুমার মিত্র। প্রথমে দুটো বিষয় আপনাদের বলি। 1 নম্বর, বকেয়া ডিএ এবং এই কারেন্ট ডিএ দুটোর মধ্যে আপনারা গুলিয়ে ফেলবেন না। রোপা 2019-এ মমতা সরকার ডিএর কোনো সংস্থান রাখেননি, ডিএর কোনো কথা বলা নেই। অর্থাৎ রোপা 19-এ ডিএটা হচ্ছে সরকারের দয়ার দান, কর্মচারীদের অধিকার বলে সরকার প্রতিষ্ঠা দেননি। এবং কেন্দ্র এবং অন্যান্য বেশিরভাগ রাজ্যের কর্মচারীরা 60% ডিএ পাচ্ছেন, আমরা 18% ডিএ পাচ্ছি। 42% ডিএতে আমরা পিছিয়ে। সারা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গই সেই সরকার যার কর্মচারীরা 42% মহার্ঘ ভাতাতে পিছিয়ে। এবং বাজেটে গত 5ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে 1 এপ্রিল থেকে 4% ডিএ দেওয়া হবে, কিন্তু সেটা সরকার দেননি। এই রকম একটা পরিস্থিতিতে
বলতে কোনো রকম দ্বিধা সংকোচ কিছু নেই। আমরা ব্যাপক আন্দোলন করার পরেও রোপা 2019-এর ডিএটাকে এখনও সরকারের দয়ার জায়গা থেকে অধিকারের স্তরে উন্নীত করতে পারিনি এবং ওই 18% ডিএ নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। কিন্তু রোপা 2009-এর যে বকেয়া ডিএ, এই ডিএটা কিন্তু আজকে আপনাদের অধিকার। এই ডিএটা কিন্তু কারুর দয়ার দান নয়, কারুর অনুকম্পা নয়, কোনো পারকুইজিট নয়, আপনাদের অধিকার। প্রথমেই আপনাদের বলবো যে যে সমস্ত গ্র্যান্টিন এইড কর্মচারী আছেন যারা সব থেকে বেশি আতঙ্কিত, আমাদের অসংখ্য ফোন করছেন, আমরা তাদের বোঝাতে পারছি না, আতঙ্ক দূর করতে পারছি না। তারা ভাবছেন তারা সত্যি ডিএটা পাবেন তো, বা ডিএটা কি সরকার দেবে, যদি সরকার পরিবর্তন হয় তাহলে কি বিষয়টা ত্বরান্বিত হবে না আরও গভীর জলে চলে যাবে, তারা আশঙ্কার দোলাচলে ঝুলছেন। আমি প্রথমেই বলবো আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হন। এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত রোপা 2009-এর অধীনে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা, সেই বকেয়া ডিএটা আপনার অধিকার, আপনার প্রাপ্য, কেউ দয়া করে আপনাকে এটা দিচ্ছে না। দ্বিতীয় বিষয়টা অত্যন্ত স্পষ্ট করে বলে দিই, বিভিন্ন রকম প্রচার চলছে, তারা কতটা সরকারি আইন কানুন জানেন বা কতটা আইন সম্পর্কে পড়াশোনা করেছেন আমি জানি না। অত্যন্ত স্পষ্ট ভাষায় আমরা বহু দিন থেকে বলছি, যার জন্য আমাদের সমালোচিতও হতে হয়েছে, যে গ্র্যান্টিন এইড কর্মচারীরা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী নন। এবং গত কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির দাবিতে একটি শিক্ষক সংগঠনের মামলায় রাজ্য সরকার মহামান্য কলকাতা হাইকোর্টে তাদের সেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে গ্র্যান্টিন এইড কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারী নন, তারা হচ্ছেন অন্যান্য রাজ্য কর্মী। তাহলে কি এই রাজ্য সরকারি কর্মচারীদের করা এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলায় যে বকেয়া ডিএটা প্রাপ্য হয়েছে সেটা থেকে কি তারা বঞ্চিত হবেন আইনসঙ্গতভাবে? আমরা প্রথম থেকে বলে আসছি না, প্রত্যেকে পাবেন। কেন বলে আসছি? তার তো একটা আইনি ভিত্তি আছে। শুধু শুধু তো বলছি না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ফিনান্স ডিপার্টমেন্টের 1691F 1691F তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2009, এই অর্ডারটা আপনারা দয়া করে বার করুন এবং রোপা রুলসের, রোপা 2009 এই রুলসের 25 নম্বর পাতায় এটা আপনারা পাবেন। দেখি একটু। এইটা আপনারা স্পষ্টভাবে পড়ুন। সেখানে কি বলা হয়েছে দেখুন, 1 নম্বর অনুচ্ছেদের বি, টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট স্পন্সর্ড অ্যান্ড এডেড, 1 নম্বর এডুকেশনাল ইনস্টিটিউশনস, 2 নম্বর ট্রেনিং ইনস্টিটিউশনস অফ প্রাইমারি টিচার্স, 3 নম্বর লাইব্রেরিজ, 4 নম্বর পলিটেকনিক্স অ্যান্ড জুনিয়র টেকনিক্যাল স্কুলস, তারপরে হচ্ছে নন টিচিং এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট কলেজেস স্পন্সর্ড অর এডেড, এমপ্লয়িজ অফ দ্য মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নোটিফাইড এরিয়া অথরিটিস, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলস অ্যান্ড পঞ্চায়েত বডিজ। অর্থাৎ রোপা 2009-এর 1691F তারিখ 23শে ফেব্রুয়ারি 2009 এই আদেশনামায় পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত সুনির্দিষ্টভাবে যে ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম অন দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009 and on allied matters dealt with by the 5th pay commission, এখানে কিন্তু তারা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন, অর্থাৎ গ্র্যান্টিন এডের কর্মচারীরা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী না হলেও তারা রাজ্য সরকারি কর্মচারীরা
পঞ্চম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে রোপা 2009-এ যা যা সুযোগ সুবিধে পান, আমি বিষয়টা উল্লেখ করছি। টু এক্সামিন দি প্রেজেন্ট স্ট্রাকচার অফ পে অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট দি টোটাল প্যাকেজ অফ বেনিফিটস। টোটাল প্যাকেজ অফ বেনিফিটস তার মানে তার মধ্যে ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স সব কিছু আছে। টু দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ টু সাজেস্টেড চেঞ্জেস ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি আগে পড়লাম। অর্থাৎ এই আদেশনামায় রাজ্য সরকার 2009 সালে 23শে ফেব্রুয়ারি 1691F এই আদেশনামায় তারা কিন্তু বলে দিয়েছিলেন অত্যন্ত স্পষ্টভাবে যে গ্র্যান্টি নেট কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারী না হলেও তাদের জন্য পঞ্চম বেতন কমিশনের সুপারিশ এবং রোপা 2009-এর যে ডিএর প্রভিশন সেই অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের মতোই তারা ডিএটা পাবেন বা টিয়ারনেস রিলিফটা পাবেন। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কাজেই আপনারা আতঙ্কিত হবেন না, এবং ইতিমধ্যেই আমার ভাতৃপ্রতিম মলয় বলেছে আপনাদের যে আপনাদের জন্য কিছু প্রশাসনিক 3টে অর্ডার অলরেডি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এই জন্য একটা অনিশ্চয়তা বোধ, একটা আতঙ্ক বোধ আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। মনে রাখবেন, এই সরকারটা রাজ্য কর্মীদের অধিকার পূরণের ক্ষেত্রে বা রাজ্য কর্মীদের প্রাপ্য মেটানোর ক্ষেত্রে ভয়ঙ্কর নির্দয়। তারা কোনোভাবেই চায় না আপনারা পান, কিন্তু তারা দিতে বাধ্য হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের গত 5ই ফেব্রুয়ারি 2026-এর রায়ের বাধ্যবাধকতায় তারা দিতে বাধ্য হবে। আপনাদের কাছে একটা আবেদন করব। প্রথমত, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্য অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যতটা দায়বদ্ধ, ঠিক ততটাই দায়বদ্ধ গ্র্যান্ট ইন এডে যারা অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী বেতন এবং পেনশন পান। আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা লেগে আছি। আমরা অর্থ সচিব, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি, তাকে ইতিমধ্যে আমরা 6টা ইমেল করেছি। যদিও দুর্ভাগ্যের বিষয়, একটা ইমেলেরও সৌজন্যমূলক প্রাপ্তি স্বীকারটুকু আমরা পাইনি। কিন্তু মনে রাখবেন, এগুলো হচ্ছে রেকর্ড। এই রেকর্ডের নথিগুলো কিন্তু আমরা মহামান্য সুপ্রিম কোর্টে দেব। আগামী 6 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আছে। আমরা আপনাদের বলছি, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু একটা অনুরোধ, সংবাদ মাধ্যমে উঠে আসার তাগিদ থেকে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত কোনো কর্মচারী সংগঠনকে বা ব্যক্তিকে নিতে দেবেন না, যাতে হিতে বিপরীত হয়। আপনারা আমাদের উপর ভরসা রাখুন। আমরা বলছি যে আপনারা প্রত্যেকে এই ডিএটা পাবেন। আর সরকার পরিবর্তন আমরা বারবার বলেছি, গভর্নমেন্ট হচ্ছে একটা কন্টিনিউইং বডি। তৃণমূলের সরকার, বিজেপির সরকার, বামফ্রন্ট সরকার এরকম বলে কিছু হয় না। আমরা মুখে বলি সরকার কন্টিনিউইং বডি। সরকার যে সিদ্ধান্ত নিয়ে গেছেন সেই সিদ্ধান্তটা কিন্তু একদম পরবর্তীকালে যে শাসক দল আসবে তারা মানতে বাধ্য। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টে যে কথা রাজ্য সরকার বলেছেন যে গ্র্যান্ট ইন এড কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারী নন, তাই তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তারা প্রসারিত করবেন না, এই কথাটা কিন্তু আগামী নির্বাচনের পরে যদি দেখা যায় অন্য কোনো মুখ্যমন্ত্রী এলেন, অন্য কোনো শাসক দল ক্ষমতায় এলো, তাহলেও কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। আবার যেই ক্ষমতায় আসুক, এই যে 2009 সালের 23শে ফেব্রুয়ারি যে আদেশনামা রোপা 2009-এ 1691F নম্বর আদেশনামা রয়েছে, সেটাও কিন্তু পরে যে সরকার আসবে সে তার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে না। কাজেই আপনাদের এই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাওয়াটা একেবারে নিশ্চিত। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে একটা একেবারে অনিচ্ছুক সরকারের হাত থেকে অধিকার আদায় করে আনাটা অত্যন্ত কঠিন কাজ। সেই কঠিন কাজটা আমাদের করতে হচ্ছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেছি, ভরসা রেখেছি, এবং সেটা যে আমরা ভুল করিনি আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের ওই ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে দেখেছেন।
এবং শুধু যে আপনারা পাননি তা নয়, কিন্তু কেএমসি এলাকায় যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বা যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী পেনশনার তারা কেএমসি এলাকার ব্যাংক থেকে পেনশন নেন, তাদেরও কিন্তু এই টাকা ঢোকেনি। এখন সরকার কোনোভাবেই দিতে চাইছেন না। তারা সুপ্রিম কোর্টের বাধ্যবাধকতায় শুধু এক অংশ কর্মচারীকে, তাও ভুল হিসেবে কিছু টাকা তারা দিয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকে এই 2008 এপ্রিল থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, কারুর কল্পিত কোনো রাজ্যভিত্তিক তথাকথিত প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে নয়, একেবারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে আপনারা কড়ায় গন্ডায় আপনাদের অধিকারটা বুঝে নেবেন। মনে রাখবেন, মহামান্য সুপ্রিম কোর্ট দুটি সুনির্দিষ্ট কথা বলেছে। 1 নম্বর হচ্ছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। 2 নম্বর হচ্ছে যে ডিএ বা ডিয়ারনেস রিলিফ ক্যালকুলেশনের এক এবং একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আতঙ্কিত হবেন না, আশঙ্কা করবেন না। এই বৃদ্ধ বয়সে যারা পেনশনার তারা দুশ্চিন্তা করে শরীর খারাপ করবেন না। আমরা আছি, আপনাদের এই অধিকারটা যাতে কার্যকরী হয় তার জন্য যে পর্যন্ত যাওয়ার দরকার আমরা যাব।